নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আপনাদের জানাতে এলাম, সব বিষয়ের সাথে সাথে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই রেকি শিখছি, অর্থাৎ রেকির অ্যাটেনমেন্ট নিয়েছি, রেকি প্র্যাকটিস করছি এবং পরবর্তীকালে লেভেল 1-এর পর লেভেল 2 এবং লেভেল 3 পরবর্তী লেভেলে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু রেকি ডিস্টেন্স হিলিং করছি। আমরা রেকির এমনি হিলিং করছি, কাউকে প্রোগ্রামিং করছি, রেকি দিয়ে আমরা বিভিন্ন মেডিটেশন করছি বা বিভিন্ন নিজেদের জন্য বা অন্য কারোর জন্য বিভিন্ন কাজ করছি। কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম বেনিফিট পাচ্ছি না। যেটা আমরা শুনছি অনেকে পাচ্ছি, কিন্তু আমরা পাচ্ছি না। তো আমরা এখানে কি ভুল করছি সেটা আমরা অনেকেই বুঝতে পারছি না। আমরা অনেকেই জানি না যে আমাদের অনেক কিছু ভুল হচ্ছে। সেই ভুল হওয়ার জন্য কিন্তু আমরা সেই ম্যাক্সিমাম বেনিফিটটা পাচ্ছি না, যেটা আমরা অনেকের কাছে শুনছি যে সে পাচ্ছে। তো এখানে মনে রাখতে হবে যে আমরা কী ভুল করছি সেটা আমাদের খুঁজে বার করতে হবে। দেখুন, রেকি প্র্যাকটিস করুন, রেকি প্রোগ্রামিং করুন, সে আপনি 24টা পয়েন্টে করুন, আপনি চক্র হিলিং করুন, যাই করুন, প্রথমে আপনাকে কি করতে হচ্ছে, রেকিকে কলিং করতে হচ্ছে। এবার আপনি রেকিকে কলিং করছেন, আপনি আপনার যে জন্য কলিং করছেন সেই জিনিসটা আপনি কমপ্লিট করছেন, কিন্তু আপনি অন্যদের তুলনায় কেন ম্যাক্সিমাম বেনিফিটটা পাচ্ছেন না সেটা আপনাকে বুঝতে হবে। আপনি কি করছেন না বলুন তো? আপনি যেটা করছেন না সেটা হচ্ছে, আপনি রেকিকে ডাকলেন, রেকিকে কলিংয়ের প্রসেস আপনাদের যার যার যখন অ্যাটেনমেন্ট হয়, আপনাদের যে স্যার যিনি যেভাবে শেখান আপনারা সেভাবেই কলিং করছেন, কিন্তু আপনারা রেকিকে কাট করছেন না। এই এন্ড না করার জন্য কোনো কাজ আপনি স্টার্ট করলেন কিন্তু এন্ড করছেন না, এর আরেকটা যেটা সাইড এফেক্ট হতে পারে সেটা হচ্ছে, কিছু দিন পর বা কিছু মাস পর দেখা যাচ্ছে আপনার কিন্তু রেকি আর আপনার মধ্যে সেরকমভাবে আসছে না। আপনি যখন কলিং করছেন আপনি সেরকম পাওয়ার ফিল করছেন না। এটাও কিন্তু তার জন্যই হচ্ছে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যখনই রেকি কলিং করছি সেটা আমরা কোনো হিলিংয়ের জন্য করি, নিজের সেলফ প্র্যাকটিসের জন্য করি, বা যেই জন্যই করি না কেন, অর্থাৎ আমরা তাকে আগমন করলাম, তাকে আমরা আসতে বলছি, তাকে আমরা নিজের শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছি, কিন্তু আমরা সমস্ত কাজটা কমপ্লিট করছি কি করছি না, আমরা সেখানে মাঝপথেই শেষ করে দিচ্ছি। অর্থাৎ আমার প্রোগ্রামিং হয়ে গেল, আমার হিলিং হয়ে গেল, আমার প্র্যাকটিস হয়ে গেল, আমরা উঠে পড়লাম। নট দ্যাট। আমরা যখনই কোনো কাজ শুরু করছি সেটার যেমন একটা নিয়ম আছে, আমাদের ফিনিশিংয়েরও কিন্তু একটা নিয়ম আছে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমরা সেটা ঠিক করে করছি না, আমরা ভুল করছি বা আমাদের টাইম হাতে নেই মনে করছি, সেই জন্য কিন্তু আমরা ম্যাক্সিমাম বেনিফিটটা পাচ্ছি না। তো কি করতে হবে? ফার্স্টে আমরা রেকিকে কলিং করলাম। যেই প্রসেসে আপনারা রেকি কলিং করবেন সেটাই কিন্তু একদম ট্রু, সেটাতেই আপনি রেকিকে কলিং করবেন। কলিং করার পর আপনি রেকি প্র্যাকটিস করছেন, রেকি হিলিং করছেন, প্রোগ্রামিং করছেন, ডিস্টেন্স করছেন, যেটাই করছেন সেই কাজ আপনার কমপ্লিট হলো। এবার আপনি কি করছেন? অবশ্য করেই যেই কাজটা আপনি করছেন সেটাকে আপনাকে লক করতে হবে। লক যদি আপনি না করেন সেখানে কিন্তু আবার নেগেটিভিটি আসার চান্স রয়েছে। আমরা রেকি প্র্যাকটিস করলাম, হিলিং করলাম, করে উঠে পড়লাম, নট দ্যাট। আমাকে অবশ্য করেই লক করতে হবে। লক মানে কি? আপনি যদি ঘরের থেকে বেরিয়ে যাচ্ছেন আপনাকে অবশ্য করেই দরজা লক করতে হচ্ছে। যদি লক না করেন তখন আপনার যেমন ঘরে চোর বা যে কোনো কিছুর একটা আক্রমণ হওয়ার চান্সেস থাকে, সেরকমই সেটাকেও কিন্তু নেগেটিভিটিও ধরতে পারি। সেরকমই আমাদের বডিতে আমরা একটা ভালো জিনিসকে আনছি, সেটাকে আমরা হিলিং করছি, কিন্তু আমরা সেখানে লক করছি না। লক না করার জন্য কিন্তু সেখানে আবার নেগেটিভিটি প্রবেশ করে আমাদেরকে ক্ষতি করতে পারে। তাই অবশ্য করেই প্র্যাকটিস, হিলিং যেই কাজই আমরা রেকি দিয়ে করছি, ফিনিশ হওয়ার পর আমরা সেটাকে আগে লক করব। লক করা মানে হচ্ছে সেটা পুরো সুরক্ষিত, এবং আমি যতক্ষণ না নেক্সট ডেতে আবার সেই প্রোগ্রামিং, হিলিং বা চার্জিং যেটাই করছি সেটা না করছি, ততক্ষণ অবধি কিন্তু আমার বডি পুরো প্রোটেক্টেড থাকছে। তাই সেই জন্য অবশ্য করেই ফিনিশ করার আগে আমাকে লক করতে হবে। এবার এই যে আমার বডিটা লক হলো, এবার কি করতে হবে? আমি জিনিসটা নিলাম, নিয়ে পুরোপুরি সেফলি জিনিসটা করে আমি তাকে আমার বডির মধ্যে লক করে দিলাম, যে এই অবধি আমার এখানে পরিসীমা, এর এক্সট্রা কোনো জিনিস আমার বডিতে প্রবেশ করবে না, এবং যেটা আমি নিয়েছি সেটাও আমার বডি থেকে যাতে সেই পজিটিভিটিটা যাতে রিলিজ না হয়, সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা লক করছি। এবার লক করার পর অবশ্য করে যেই সম্মান দিয়ে যেভাবে রেকিকে আমরা আহ্বান করেছি, তাকে ধন্যবাদ জানিয়েছি, আমাদের সেই হিলিংয়ে আমাকে
হেল্প করার জন্য, আমাকে সাহায্য করার জন্য, আমি তাকে হেল্প করার জন্য যে ধন্যবাদ জানিয়ে তাকে আমার শরীরের মধ্যে প্রবেশ করিয়েছি এবং যে উদ্দেশ্য তাকে ইউজ করেছি, ব্যবহার করেছি, আমার কার্য সম্পন্ন হওয়ার পর অবশ্য করেই আমাকে রেইকিকে ধন্যবাদ জানাতে হবে এবং রেইকিকে কাট করতে হবে। এই ক্ষেত্রে আপনার গুরু আপনাকে কাটিংয়ের যে প্রসেস দেখিয়েছে আপনি সেই প্রসেস ইউজ করতে পারেন, বা আপনি কাট 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 3বার কাট বলেও কিন্তু আপনি রেইকিকে কাট করতে পারেন। আপনি যদি এই কাটটা না করছেন, আপনাকে মাথায় রাখতে হবে সেই লিমিটেশনে কিন্তু আপনি বাঁধলেন না। অর্থাৎ যেই সম্মান দিয়ে আপনি তাকে আপনার কার্য সম্পন্ন করতে বলছেন, সেই সম্মান কিন্তু কার্য সম্পন্ন হওয়ার পর আপনি তাকে দিচ্ছেন না। আপনি তাকে শুভেচ্ছা, আপনি তাকে ধন্যবাদ জানাচ্ছেন না যে আপনার হিলিংটা কমপ্লিট হয়েছে, বা কমপ্লিট হয়েছে কি না হয়েছে আপনার যে ইন্টারেস্ট বা আপনার যে ইনস্টিটিউশন সেটা আপনি তাকে জানাচ্ছেন না। আপনি যে কাজটা করছেন সেটার ব্যাপারে আপনার কাজটা হয়ে যাওয়ার পর আপনি অন্য জায়গায় মত্ত হয়ে গেলেন, তো আপনার তো সেই জিনিসটা কমপ্লিটই হলো না। তো যে কোনো কাজ কমপ্লিট না করা মানে কিন্তু ধরে নিতে হবে তার রেজাল্ট 0। তো অবশ্য করে আপনাকে কাজ কমপ্লিট হওয়ার পর তাকে আবার ধন্যবাদ জানাতে হবে এবং তাকে আপনাকে কাট করতে হবে। কাটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কাটিং আমরা করি না বলে কিন্তু পরবর্তীকালে কিছু মাস পর দেখা যায় যে আমাদের কিন্তু আর এনার্জি ফিল আমরা করছি না। আমরা যে কোনো কিছুর জন্য যখন আমরা এনার্জিটা কল করছি তখন কিন্তু সেই এনার্জিটা আমরা পাচ্ছি না। তাই অবশ্য করেই আমাদের মাথায় রাখতে হবে আমরা রেইকি প্র্যাকটিস করার আগে যেমন রেইকিকে কল করব, তেমন রেইকি প্র্যাকটিস করার মানে ধন্যবাদও জানাবো, তেমন রেইকি প্র্যাকটিস করা বা যে কোনো রেইকি দিয়ে কার্য করার পর আমরা রেইকিকে ধন্যবাদ জানাবো, রেইকিকে কাট করব। এবং এই পুরো সিস্টেমটা কমপ্লিট হওয়ার পর আপনি রেজাল্ট দেখবেন আপনি কত ফাস্ট পাচ্ছেন। এবং এরপর আপনি যখন নেক্সট ডে আবার আপনি রেইকি করছেন, প্র্যাকটিস করছেন, আপনি দেখবেন যে আপনার রেইকির ফ্লোটা কত সুন্দর হচ্ছে। তার কারণ এই জন্যই যে আপনি প্রপার নিয়মটা মেনটেন করছেন। আর যে কোনো কিছুর ক্ষেত্রে প্রপার নিয়ম মেনটেন করাটা কিন্তু খুব দরকার হয়ে পড়ে। তাই আশা করব আমার এই জিনিসটা আপনারা অবশ্য করেই মাথায় রাখবেন, রেখে এটা মাথায় রেখে অবশ্য করে রেইকি প্র্যাকটিস করবেন বা হিলিং করবেন, বা রেইকি নিয়ে আপনি যেই কাজই করুন না কেন পুরোটা কমপ্লিট করুন এবং তারপর রেজাল্টটা দেখুন। আমার অ্যাডভাইসটা শুনে দেখুন, কি রেজাল্ট পেলেন অবশ্য করেই আমাকে জানাবেন কমেন্টসে। এবং যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই চ্যানেলে লাইক করা এবং সাবস্ক্রিপশনটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো প্লিজ আশা করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, আমার ভিডিও লাইক করে, আমার ভিডিও কেমন লাগছে বা আমার থেকে কি জানতে চান সেটা অবশ্য করে আমাকে কমেন্টসে জানাবেন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।